হ্যালো, আমি আনিস শান্ত, সাউথ কোরিয়া থেকে। তো আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, কিছুদিন যাবত ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রবাসী ছেলেদের কেন মেয়েরা বিয়ে করতে চায় না। ঠিক আছে, আমি আজকে যে কথাগুলো বলবো সেই সব কথাগুলো হচ্ছে ওই সব মেয়েদেরকে বলতেছি, এবং আমার বড় ভাই যারা আছেন তাদেরকে বলতেছি কথাগুলো ইগনোর করবেন। প্রবাসীদের কেন বিয়ে করতে চায় না, কারণ প্রবাসীদের পাওয়ারটা অনেক হাই লেভেলের, তাদের স্পিডটা অনেক বেশি, যেটা ওইসব মেয়েরা সহ্য করতে পারে না, তারা যে লোডটা নিতে পারে না। ঠিক আছে, তারা 10 মিনিটে শেষ হয়ে যায়। ঠিক আছে, সেই কারণে প্রবাসী ছেলে তাদের কাছে ভালো লাগে না। এটা হচ্ছে মেন কথা। আর যে কুত্তার বাচ্চা ইউটিউব চ্যানেলটা খুললে, তুমি ইউটিউবে ভিডিও হচ্ছে দাও না, ইউটিউবে হয়ে গেছো গা। তোর ইউটিউব না, তোরে যদি আজকে আমি বলে দিলাম তুই প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ে দোয়া করবি শান্ত যে বাংলাদেশে না আসে, সেদিন বাংলাদেশে আমি তোরে প্রথম আমি ধরুম। তুই কত বড় ইউটিউব রয়েছে সেটা আমি দেখে ছাড়ুম। ঠিক আছে, আর যে জায়গাতে তুমি ভিডিওগুলো করছো না, সবকটা ওই যে সংসদ ভবন, ঠিক আছে, এরপর বোটানিক্যাল গার্ডেন, বলদা গার্ডেন, এইসব প্লেস থেকে ভিডিওগুলো করছে। তারা বোঝেন ওইসব প্লেসে ওইসব মেয়েরা কেন যায়। ঠিক আছে, আজকে আমরা যদি না থাকতাম না, তোমরা না খাইয়া মরতো। তো বাংলাদেশে এমনি তো এখন রাস্তার মধ্যে, ঢাকা শহরের রাস্তার মধ্যে পানি জমে থাকে, নদী হয়ে থাকে। ঠিক আছে, কত যে তোমরা ভালো আছো আমরা দেখতেছি না। আমাদের প্রবাসী ছেলেদের বউ হওয়ার যোগ্যতা তোদের মতো মেয়েদের নায়িকা। ঠিক আছে, আজকে হাজার হাজার প্রবাসীদের ফকির করছে এইসব কিছু মেয়েরা, এরকম মিষ্টি ভাবে কথা বলে না, মানে পটাইয়া এরকম ভাবে টাকা দিয়ে যাবে, বুঝতেও পারবেন না। আর এখন সেই সব ছেলেদের চালাক হয়েছে, ঠিক আছে, একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে তাদেরকে। হ্যাঁ, মায়ের লোকটা মাথা দিয়ে গেছে, এখন টাকা দেয় না, এখন তাদের কাছে প্রবাসী ছেলেরা খারাপ। যখন টাকা দিতে পারবো তখন প্রবাসী ছেলেরা ভালো, নাকি? তোদেরকে একটা কথা বলতেছি, প্রবাসী নিয়ে যে কথাগুলো বলছস, তোরা নিজেরা জানো তোরা কিরকম। ঠিক আছে, কুত্তার বাচ্চা, তোর মতন মাইকে যদি আজকে পাইতাম না, ব্যবসা যদি আজকে পাইতাম না, আজকে বুঝা দিতাম প্রবাসী ছেলেরা কি জিনিস। ঠিক আছে, কি জিনিস বুঝা দিতাম। মাথাটা গরম হয়ে গেছে কথাগুলা শুন না, কথাগুলা কি বলছে না। আজকে আমি শান্ত কুরিয়াতে আসি। তো কুরিয়াতে আপনার আমার জানার মতো বৈধভাবে 15,000 লোক আছে, অবৈধ অনেক আছে। ঠিক আছে, বৈধভাবে 15,000 লোক আছে। 15,000 লোক যদি প্রত্যেক মাসে তাদের বেতন আছে 1.5 লক্ষ টাকা করে, 1.5 লক্ষ টাকা করে যদি বাংলাদেশে পাঠায়, আর কুরিয়া থেকে 99% টাকা ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়, তাহলে বোঝেন এটা রেমিটেন্স কত টাকা দিতেছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, আবুধাবি, দুবাই, সিঙ্গাপুর, কাতার, মালয়েশিয়া, কুয়েত, অনেক অনেক দেশ আছে। ঠিক আছে, অনেক দেশ আছে। আর বাংলাদেশে হাজার হাজার বাংলাদেশ আছে, লক্ষ লক্ষ বাংলাদেশ আছে অনেক দেশে। তারা বুঝেন, বা বিদেশ থেকে প্রবাসী থেকে কতগুলো টাকা বাংলাদেশে যাইতেছে। সরকারি সরকারি চাকরি করো না সোনার ছেলেরা, ঠিক আছে, সোনার ছেলেরা, তাদের বেতনটা সরকার কোথায় থেকে দেয় একটু চিন্তা করে দেখো, তাদের বেতনটা সরকার কোথায় থেকে দেয়। ঠিক আছে, তোমরা কও যে একটা সরকারি চাকরি করলে সোনার ছেলে জায়গা, আর বাপ তাদের বেতনটা কোথায় থেকে দেয় একবার চিন্তা করো। ঠিক আছে, আমি কিছু বলবো না, তোমরা চিন্তা করে দেখো তাদের বেতনটা কোথায় দেয়। কুত্তার বাচ্চা, তোদের মতো মাগি কারণ আজকে দেশের এই অবস্থা। ঠিক আছে, তোদের মতো মাগি যদি পাইতাম না, খানকির মাগি একদম ভরে দিতাম। মাথার চোট এমসি বাচ্চা, মাথাটা গরম হয়ে গেছে গা। যেসব মায়াগুলো এইসব কথাগুলো বলছিস না, তোদের যদি এই যে আমি শান্ত যদি তোদের কোনোদিন পাই না, তোদের সত্যি কথা বুঝাই দিমু যে প্রবাসী ছেলেরা কি জিনিস। ঠিক আছে, ভালো থাকিস, আর কিছু বললাম না, খারাপ তোদেরকে খারাপ বলে লাভ নেই। ঠিক আছে, প্রবাসীরা কি জিনিস সবাই জানে। ঠিক আছে, বাই। ফক শিবা।